বাইসাইকেল কম্পিউটার মাত্র 2 মিনিটে শিখে যাবেন এটা কিভাবে সাইকেলে সেট করবেন, সেটিং কিভাবে করবেন, বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। এই মিটারটির বর্তমান বাজার মূল্য 250 টাকা। এই মিটার রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ, রয়েছে কিছু ব্যাটারি এবং মেনু। এই মেনু দেখে সেটিং করতে হবে আপনাকে। এই জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সর রয়েছে যেটা চাকার সাথে লাগাতে হবে। এই সেন্সরটি সুন্দরভাবে লাগাতে না পারলে আপনার কিলোমিটার ভালোভাবে শো করবে না। এই জন্য প্রথমে চলে যাব সাইকেলের সামন পার্টে। আপনি সাইকেলের সামনের যে কোনো একটি অংশে আপনাকে সেন্সরটি লাগাতে হবে। সেন্সরটি লাগানোর জন্য প্রথমে সেন্সরটি নিব এবং সেন্সরটি নিয়ে এখানে একটা স্টিকার রয়েছে, স্টিকারটি খুলতে হবে। স্টিকারটি খোলার পর এখানে বসিয়ে দেবেন আপনি আপনার মাপ অনুযায়ী। তো এটা সবসময় চেষ্টা করবেন সাইকেলের চাকার মাঝ বরাবর রাখার জন্য। লাগানো শেষ হয়ে গেলে এখানে আপনাকে 6টি পাইপ কেবল দেওয়া হবে। পাইপ কেবল নেবেন এবং এটাকে সুন্দরভাবে আটকিয়ে দেবেন যেন এটা এখান থেকে খুলে বা ছিটকে পড়ে না যায়। এটা লাগানোর কাজ শেষ হয়ে গেলে তারটিকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে উপরে মাউন্টিংটা কোথায় লাগাবেন এটা আপনি সেট করে নেবেন। নির্দিষ্ট জায়গায় গামটি খুলবেন, খোলার পর এটি বসিয়ে নেবেন। বসানোর পর এখানে পাইপ কেবল দিয়ে এটাকে সুন্দরভাবে আটকে নেবেন যেন এটা খুলে না যায়। এবার আমাদের লাগাতে হবে ম্যাগনেট, অর্থাৎ এইখানে যে অংশটি লাগাচ্ছে এই ছোট অংশটি হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটটির কারণেই এই কিলোমিটার সেন্সরটি কাজ করে। সুন্দরভাবে এটা খুলে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নিন এবং এই অংশটি রাখতে হবে আপনার সেন্সরের উপরে অথবা নিচে। রেখে দিলেই এটা সুন্দর কাজ করবে। স্পিড মিটারটি সেটিং করার জন্য এর ব্যাটারিটি খুলতে হবে। আপনি সবসময় চেষ্টা করবেন 1 টাকা বা 2 টাকার নোটের কয়েন দিয়ে এটা খোলার জন্য। ব্যাটারিটা খুলে আবার পুনরায় ব্যাটারিটি লাগাবেন। পরবর্তী ধাপে আপনার সাইকেলের টায়ারের মাপটি খুঁজে বের করুন। টায়ারের মাপ খোঁজা শেষ হয়ে গেলে আপনার স্পিড মিটারের সাথে এরকম একটি কাগজ দেওয়া হয়েছে। এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সাইকেলের টায়ারের মাপ কত ছিল। তো আমার সাইকেলের টায়ারের মাপ ছিল 26x2.10, অর্থাৎ 26x2.1। তো আমার মিটারে বসাতে হবে, তার পাশেই সংখ্যা দেওয়া হয়েছে 2095। মিটারটি সেটিং করার জন্য রয়েছে 2টি বোতাম, একটি ডান সাইডে আর একটি বাম সাইডে। এর জন্য এই বাম সাইডে যে বোতামটি আছে এখানে প্রেস করুন। আমার এখানে এটাকে করতে হবে 95। তারপরে এই মুডকে চেঞ্জ করার জন্য এই দিকে চাপ দিন। চাপ দেওয়ার পর পরবর্তীতে এখানে 9 করতে হবে। ব্যাস 95 হয়ে গেছে। তারপর এই পাশে ডান পাশে আবার দিবেন, আবার দিবেন। এরপর কিলোমিটার। এখন আপনার সাইকেলে সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত আসবে। তো আমার সাইকেলে যেহেতু কিলোমিটার 60-এর উপরে যাবে না তাই আমি 60 দিলাম। পরবর্তী এখানে চাপ দেবেন। এবার আপনার সময়টা ঠিক করতে পারেন। সময় ঠিক করার জন্য এই বাটনে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকুন। 3 সেকেন্ড চাপ দিয়ে ধরার পর এবার বাম পাশে একবার ক্লিক করুন। বাম পাশে ক্লিক করার পর বর্তমানে সময় 11টা বেজে 46 মিনিট। ডান সাইডে চাপ দিয়ে এটাকে ঠিক করে নেবেন। 11টা বেজে আবার এই পাশে চাপ দেবেন, মুড চেঞ্জ হয়ে গেল। এবার এখানে ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এবার মিটারটি সাইকেলের মাউন্টিংয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এভাবে নিয়ে এভাবে ধাক্কা দেওয়ার সাথে এটা লক হয়ে যাবে এবং খোলার জন্য নিচের এই বোতামটিতে জোরে চাপ দিয়ে ধরে এই দিকে ধাক্কা দিলেই খুলে যাবে। মিটারে অধিকাংশ ক্ষেত্রে এইখানে সময় দেখাবে 24 ঘন্টার সময়। এখন 18টা বেজে 56, অর্থাৎ 6টা বেজে 56 মিনিট। এবং সাইকেলটা যখন রানিং থাকবে তখন এই স্পিড মিটার শো করবে। সারাদিনে কত কিলোমিটার সাইকেলটি চালিয়েছেন এটা দেখার জন্য বাম পাশের বোতামে একবার চাপ দিন। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 16 কিলোমিটার সাইকেলটি চালানো হয়েছে। আবার চাপ দিন, এখানে সেই কিলোমিটার দেখাবে। আবার চাপ দিন, এখানে দেখাচ্ছে 999। আবার চাপ দিন, এখানে 118 দেখাচ্ছে অ্যাভারেজ, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার এই ধরনের কিছু বোঝাচ্ছে আর কি। এবং সর্বশেষ আরেকবার চাপ দিলে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 24 মিনিট 56 সেকেন্ডে আমি প্রায় 16 কিলোমিটার সাইকেলটি চালিয়েছি। তো এই সময়টার এমন বিশেষত্ব রয়েছে, এই সময়টা আপনি যখন সাইকেল চালাবেন শুধুমাত্র তখনই এই সময়টা কাউন্ট হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদই।